ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক আগ্রহ। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় একের পর এক যুক্ত হচ্ছেন পরিচিত মুখ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমক। শুক্রবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক এবং সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চমক বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। এই জন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। তিনি আরও জানান, দলীয় নেতৃত্বের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি বিষয়গুলো ইতিবাচকভাবে দেখছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী বলে জানান। সাক্ষাৎকার বোর্ডের প্রশ্ন সম্পর্কে চমক বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বিএনপিকে সার্ভ করতে চান কিনা। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই, তবে আমার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েও নতুন যাত্রার ইঙ্গিত দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, নতুন জার্নি শুরু করলাম, শীঘ্রই বিস্তারিত জানাব। উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন চমক। এরপর ছোট পর্দা ও ওয়েব সিরিজে কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়, তবে এতে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়।